নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে অনেক দিন আগেকার, জানুয়ারি মাসের 3 তারিখ তখন। তোমরা হয়তো ভাবছো যে এতদিন পর এই ব্লগটা আপলোড করলাম। তো হ্যাঁ, অনেক দিন পরেই আপলোড করলাম, তার কারণ ভিডিও করা ছিল কিন্তু সময় পাচ্ছি না যে এডিট করব। তাই জন্য বেশ অনেক দিন পর আমি এই ব্লগটা এডিট করে আপলোড করছি। আর আমি সেরকম ব্লগ বা আপলোড করতে পারছি না, তার কারণ যে আমি সময় পাচ্ছি না। আহ, তো এটাই হচ্ছে কারণ। তোমাদের কাছে এরপর থেকে আনবো মাঝে মাঝে একটা ছোট করে ব্লগ, সেটাও চিন্তা আছে আমার। তো যাই হোক, জানুয়ারি মাসে 3 তারিখে আমরা সেই দিন স্কুলে গেছিলাম। সেদিন ভীষণই ঠান্ডা পড়েছিল। তো 11টার নাগাদ গেছিলাম স্কুলে, আর সাথে নিয়ে গেছিলাম একটা ফুলের টব। আর এটা স্কুল থেকেই বলেছিল যে একটা করে সবাই প্রত্যেকে ফুলের টব নিয়ে আসবে, যে কোনো ফুল হলেই হবে। তো কথা মতো আমি নিয়েই গেছিলাম একটা ফুলের টব। সেই প্রথমে চন্দ্রমল্লিকাই ছিল গাছটা, যে প্রথমেই দেখিয়েছিলাম। নাম লেখা ছিল আরোহী দাস। যখন আমার বড় মেয়েকে এই স্কুলে ভর্তি করেছিলাম প্রায় 5-6 বছর আগে, তখন এই রকম নিয়ম কানুন ছিল না। এইবার দেখছি ছোট মেয়েকে যখন ভর্তি করছি তখন প্রচুর নিয়ম। তখনও ছিল নিয়ম, কিন্তু এত নিয়ম ছিল না। যখন প্রথম স্কুলে বাচ্চাকে ভর্তি করব এত নিয়ম ছিল না। তো যাই হোক, যত দিন যাচ্ছে স্কুলের নিয়ম কানুন তত উন্নত হচ্ছে, বাচ্চাদের জন্য ভালো। তো এই তো স্কুলে চলে এসেছি, অনেকক্ষণ ধরে বক্তৃতা হলো। তো এবার যজ্ঞ চলছে স্কুলে। প্রথমে পুজো হলো, তারপর এখন যজ্ঞ চলছে। আমাদের এখানে মালদা চাঁচলে বাংলা মিডিয়াম স্কুল তো অনেক আছে, কিন্তু এই বাংলা মিডিয়াম স্কুলটা অন্যান্য দিক দিয়ে, মানে নিয়ম কানুন সব কিছুর দিক দিয়ে উন্নত। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে। আমার বড় মেয়েও এখানে পড়েছে, এখনও পড়ছে ক্লাস 5-এ। তাই জন্য আমি আমার ছোট মেয়েকেও এখানেই ভর্তি করলাম। আরও আছে বাংলা মিডিয়াম, তো সেগুলো আমার অতটা ভালো লাগলো না। তো দেখলাম এই স্কুলটা একদিক দিয়ে ভালো, আমার বড় মেয়েও পড়েছে, নিয়ম কানুন অনেক কিছুর দিক দিয়ে ভালো, পড়াশোনাও হয়। তো তাই জন্য এই স্কুলে আমি আমার ছোটো মেয়েকে ভর্তি করলাম। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। এতবার করে বলছি যে একটা ছবি তুলি মাম্মা, কিন্তু কিছুতেই ও ছবি তুলতে রাজি হচ্ছে না। ও এসে এখানে একটু বিরক্তই হয়ে গেছে, তার কারণ অনেকক্ষণ ধরে বক্তৃতা হয়েছে, এতক্ষণ ধরে বাচ্চারা বসে থাকতে চায় না। তো এরকম স্কুলে আর থাকতে চাইছে না। আমি কী করে যে এরপরে স্কুলে পাঠাবো। তো এখন যাই হোক, সময়টা অনেক দিন পেরিয়ে গেছে, এখন মোটামুটি স্কুল যাচ্ছে। প্রথম প্রথম কাজ ছিল। আর পুজো হওয়ার পর আমাদেরকে ভোগের মধ্যে দিয়েছিল অনেক ধরনের ফল কেটে কেটে, আর দিয়েছিল তার সাথে একটা গজা। আর এখানে মিচি দেখো খেতে চাইছে না ফল, আমাকে বলছে মা তুমি খেয়ে নাও। তো যাই হোক খাচ্ছি, তার সাথে ছোটোটাকেও খাওয়াচ্ছি। আর সেদিন রোদটাও হয়েছিল বেশ ভালোই, ঠান্ডার মধ্যে রোদে বসে থাকতে ভালোই লাগছিল। তো এরকম প্রসাদ খাচ্ছি 3 জনে মিলে, এরপর চলে যাব বাড়ি। প্রায় 2-2:30 বেজে গেছে। আমার মিঠাই বুড়ি খেতে চাইছে না, তার কারণ বাড়ি থেকে আমি ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো না, তাই জন্য এখানে যা দিয়েছে এখান থেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। খেতে চাইছে না, সব কিছু একটু করে খাচ্ছে, মুখে দিচ্ছে, দিয়ে রেখে দিচ্ছে। তাই জন্য ওকে একটু রোদে বসিয়ে খাইয়ে নিই, তারপর চলে যাব বাড়ি, দিয়ে বাড়িতে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের এই ছোট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর কালকে থেকে ওকে তো স্কুলে পাঠাতেই হবে, যতই কান্নাকাটি করুক। নিয়ে আসবো আমি সকাল সকাল, যেহেতু ওদের মর্নিং স্কুল, তাই জন্য সকালবেলা করেই নিয়ে আসতে হবে। এত বিরক্ত করছে, আমাকে মারছে। যাই হোক, এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাইকে জানাই টাটা।